আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে স্লটের দুর্ভিক্ষে পরে কোনো একদিন বিপিএল কিন্তু একদম নিষ্ক্রিয় হয়ে যাবে, কোনো একদিন বিপিএল আর মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতেও নাও থাকতে পারে। কারণ হচ্ছে আসন্ন বিপিএলে আমরা প্রত্যেক বিপিএলে যেরকম দেখি যে 2-3টি লিগের সাথে আমাদের সংঘর্ষ হয়, যেমনটা এসএ টি-20, আইএল টি-20 এবং বিগ ব্যাশ লিগ। কিন্তু এবছর এই 3টি লিগ ছাড়াও আরও 3টি লিগ, টোটাল বিপিএল নিয়ে মোট 7টি লিগের সংঘর্ষ হতে যাচ্ছে। এবং এটা কোনো আসলে ছেলে খেলা নয়, আমি প্রমাণ সহ দিব যে কীভাবে এই 7টা লিগ একে অপরের সাথে সংঘর্ষ হবে। এখন আমার কথা হচ্ছে যে একই সময়ে 7টা দেশের লিগ কেন আয়োজন করতে হবে? আইসিসি কি এটার কোনো সমাধান বের করতে পারে না? অথবা যে 7টা দেশের ক্রিকেট বোর্ড তারা কি সমাধান বের করতে পারে না? বিসিবিকে প্রশ্ন করা হলে যে আপনারা ডিসেম্বর জানুয়ারি ছাড়া অন্য জায়গাতে আয়োজন করেন না কেন, তখন তারা বলে যে আইসিসি তাদেরকে ডিসেম্বর জানুয়ারি নির্ধারণ করে দিয়েছে। এখন কথা হচ্ছে আইসিসি নির্ধারণ করে দিয়েছে বুঝলাম, কিন্তু আইসিসিকে তো প্রশ্ন করা যায় যে কেন আমাদেরকে একই স্লটে ফালাতে হবে? আর আমরা যেহেতু আগে থেকে এই স্লটে আছি, বাকি দেশের লিগগুলোও কেন এই একই স্লটেই তাদের আসতে হবে তাদের দেশের লিগ আয়োজন করার জন্য? আমি একে একে যদি আপনাদেরকে প্রমাণ সহ বলি, প্রথমত এসএ টি-20 এবং আইএল টি-20 যদি প্রথম যুক্তিটা দিই, এগুলোই তো মানে টাকার খেলায় এগিয়ে বিপিএল থেকে। এই দুটি লিগই কিন্তু মূলত 8 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে এসএ টি-20 এবং আইএল টি-20 টানা 3 আসর যাবৎ কিন্তু তারা একসাথে কিন্তু তাদের প্রতিষ্ঠা হয়েছিল। দুইটার মধ্যে কিন্তু আইপিএলের মালিকানাধীন দল রয়েছে। এর মধ্যে আইএল টি-20তে আইপিএলের মালিকানাধীন দল 3টা, এসএ টি-20তে খুব সম্ভবত সবগুলোই আইপিএল মালিকানাধীন। দুইটি লিগে আইপিএলের মালিকানাধীন দল থাকার পরেও তারা একে অপরের সাথে সংঘর্ষ করাচ্ছে লিগগুলো। এর মধ্যে এসএ টি-20 লাস্ট গত আসরে অনুষ্ঠিত হয়েছিল 9 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি, কিন্তু এবছর তারা সেই স্লটটা পরিবর্তন করে এখন নিয়ে এসেছে 26 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি। বিপিএলের সাথে কীভাবে সংঘর্ষ হবে সেটা সামনে বলবো, অনেকে জানেন। তারপর আইএল টি-20 যদি কথা বলি, আইএল টি-20 গত বছর আয়োজিত হয়েছিল 11 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি। এবছর তারা শুরুরও এক সপ্তাহ আগে আইএল টি-20 শেষ করে দিবে। অর্থাৎ গত বছর যেটা 11 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, এবার সেটা শুরুই হবে 2 ডিসেম্বর, যেটার ফাইনাল অনুষ্ঠিত হবে 4 জানুয়ারি। তারপর তৃতীয় বিগ ব্যাশ লিগের যদি কথা বলি, বিগ ব্যাশ লিগ মূলত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে সবশেষ বিগ ব্যাশ আয়োজন হয়েছিল 15 ডিসেম্বর থেকে 27 জানুয়ারি। এবছর তারা খুব একটা চেঞ্জ করেনি, 14 ডিসেম্বর থেকে 25 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। 3টা লিগই কিন্তু আপনি খেয়াল করুন যে সংঘর্ষ হচ্ছে। এর সাথে বিপিএলের কথা পরে আসবো। তারপর নতুন করে এখন এলপিএল নতুন খেলা দেখালো। লঙ্কান প্রিমিয়ার লিগ যারা লাস্ট 5 আসর যাবৎ আয়োজন করছে, যেটার মধ্যে আইপিএজির সংশ্লিষ্টতা রয়েছে, তারা লাস্ট 2টা আসর আয়োজন করেছিল জুলাই আগস্টে। এর মধ্যে সবশেষ আসর আয়োজন করেছিল 1 জুলাই থেকে 21 জুলাই। এখন তারা টি-20 বিশ্বকাপের অজুহাত দিয়ে, আয়োজনের অজুহাত দিয়ে তারা এখন চলে এসেছে নভেম্বর ডিসেম্বরে। তারা 27 নভেম্বর থেকে 23 ডিসেম্বর আয়োজন করতে চায়। আরও একটা লিগের আবির্ভাব ঘটলো এই স্লটে। এছাড়াও সুপার স্ম্যাশের কথা আপনি কীভাবে ভুলে যাবেন? সবশেষ সুপার স্ম্যাশ শুরু হয়েছিল 26 ডিসেম্বর, যেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 2 ফেব্রুয়ারি। এর মধ্যে আগামী যে আসরটা সেটার এখন সূচি তারা প্রকাশ করেনি নেপথ্যে। কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে যেহেতু টি-20 বিশ্বকাপ, সেক্ষেত্রে তারা আরও আগে তাদের শেষ করতে হবে, তাই তারা সঠিক স্লটের প্ল্যানিংয়ে আছে। যতটুকু গুঞ্জন রয়েছে, কনফার্ম নয়, গুঞ্জন রয়েছে যে যেটা 26 ডিসেম্বর গতবার শুরু হয়েছিল সেটা এক সপ্তাহ এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে 19-20 ডিসেম্বর শুরু হতে পারে, যেটার ফাইনাল ম্যাচ অ্যারাউন্ড 25 থেকে 26 জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আসি যদি নেপাল প্রিমিয়ার লিগের কথায়, গত বছর নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে, যেটা জমজমাট হয়েছে। সেই নেপাল প্রিমিয়ার লিগ গত বছর আয়োজন হয়েছিল 30 নভেম্বর থেকে 21 ডিসেম্বর। এখন শোনা যাচ্ছে যে তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করতে চায়, সেক্ষেত্রে ডিসেম্বর পুরোটাই তাদের দখলে চলে যাবে। অর্থাৎ 6টা আপনি লিগ পেলেন, যেগুলো ডিসেম্বরের স্লটে, ডিসেম্বর জানুয়ারি স্লটে কিন্তু আয়োজিত হবে। আপনি এসএ টি-20 যেটা শুরু হবে 26 ডিসেম্বর, শেষ হবে 25 জানুয়ারি। আইএল টি-20 যেটা শুরু হবে 2 ডিসেম্বর, ফাইনাল হবে 4 জানুয়ারি। বিগ ব্যাশ লিগ যেটা শুরু হবে 14 ডিসেম্বর, ফাইনাল হবে 25 জানুয়ারি। এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ এটা শুরু হবে 27 নভেম্বর, শেষ হবে 23 ডিসেম্বর। তারপর সুপার স্ম্যাশ ধারণা করা হচ্ছে 19-20 ডিসেম্বর শুরু হতে পারে, যেটা ফাইনাল অনুষ্ঠিত হতে পারে 25-26 জানুয়ারি, এখনও কনফার্ম না। এনপিএল নেপাল প্রিমিয়ার লিগ যেটা শুরু হয়েছিল নভেম্বরে, ডিসেম্বর হয়েছিল, এবছর পুরো ডিসেম্বর হবে। অর্থাৎ 6টা লিগ। এর পাশাপাশি যদি বিপিএল অ্যাড করে দেন, বিপিএল এখন পর্যন্ত চূড়ান্ত সূচি তারা কনফার্ম করতে পারেনি। সেটা আসলে আগামী 1-1.5 মাসও পারবে না, বিসিবির ক্যারেক্টার সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন পর্যন্ত প্রাথমিক যে বিসিবির সূচিটা তারা বিসিবি
প্ল্যান করে রেখেছে সেটা হচ্ছে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি। এখন এই যে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির সাথে কয়টা লিগ আপনার সংঘর্ষ হচ্ছে আপনি দেখুন। আপনি লিগে তো প্লেয়ারই পাবেন না বিদেশি, এর মধ্যে যদি সাউথ আফ্রিকার প্লেয়ার আনতে চাইবেন পারবেন না, কারণ সাউথ আফ্রিকা লিগ শুরু হবে 26 ডিসেম্বর, শেষ হবে 25 জানুয়ারি। বিপিএল শুরু হবে 15 ডিসেম্বর, শেষ হবে 15 জানুয়ারি, যেটা প্রস্তাবিত সূচি, কনফার্ম না। যদি এটাকে যদি আমরা কনফার্ম ধরে চলি তাহলে আমাদের অ্যাসেট ইউনিটের প্লেয়ারদেরকে পাবো না, কারণ তারা 26 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি তাদের দেশের সাউথ আফ্রিকার লিগ, ওখানে বাইরের দেশের প্লেয়ারও তো খেলবি, তাদেরকে তো পাবোই না। অ্যাসেট ইউনিটি যেটা সাউথ আফ্রিকার প্লেয়ারদেরকে পাবো না, কারণ 26 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি আমাদের অনুষ্ঠিত হবে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি। এটা গেল ILT20, যেখানে 8 থেকে 9 জন ক্রিকেটারই বিদেশি ক্রিকেটার খেলে, যেটার কারণে সবচেয়ে বেশি সমস্যা হয় বাকি লিগগুলোতে। সেটা 2 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এখন বিপিএল 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি। এখন এটার সাথেও কিন্তু বিসিবির একটা সংঘর্ষ হচ্ছে, বিপুল পরিমাণ ILT20তে খেলা বড় বড় নাম মানের ক্রিকেটারকে আমরা হারাতে যাচ্ছি। তারপর বিগ ব্যাশ লিগেও কিন্তু বেশ ভালো ভালো ক্রিকেটাররা কিন্তু ইদানিংকালে লাস্ট 2-3 বছর খেলতে যাচ্ছে। এর মধ্যে পাকিস্তানের তারকা 5-6 জন ক্রিকেটার লাস্ট বিগ ব্যাশ লিগের ড্রাফট এবং ডিরেক্ট সাইনিংয়ে কিন্তু 6 জন দল পেয়েছে, যার মধ্যে শাহিন সাফরিদি আছে, বাবর আজম আছে, হাসান আলী আছে, মোহাম্মদ রিজওয়ান আছে, সেখানে শাদাব খান আছে, আরও 2 জন ক্রিকেটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। 6 থেকে 7 জন ক্রিকেটার কিন্তু ওখানে ডাক পেয়েছে। এখন তাদেরকে আমরা পাকিস্তানি ক্রিকেটারদেরকে পাবো না, এখন পাকিস্তানের বাকি ক্রিকেটারদেরকে পাবো, কারণ পিএসএলে কিন্তু আয়োজন হবে T20 বিশ্বকাপের পর, সেটা IPL-এর সাথে সংঘর্ষ হবে, যার কারণে পাকিস্তানি ক্রিকেটার পাবো। কথা হচ্ছে যে বিগ ব্যাশ লিগ যেটা শুরু হবে 14 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি, সেটা কিন্তু সরাসরি বিপিএল-এর সাথে সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ বিগ ব্যাশ লিগে খেলা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারদেরকে পাবো না, বাইরের দেশের ক্রিকেটার যারা বিগ ব্যাশে খেলবে তাদেরকেও পাওয়া যাবে না। তারপর এলপিএল শুরু হবে 27 নভেম্বর থেকে 23 ডিসেম্বর। এখন কথা হচ্ছে বিপিএল শুরু হবে 15 ডিসেম্বর থেকে, এখন প্রায় 8-10 দিন 15 দিনের মতো শ্রীলঙ্কার ক্রিকেটার থেকে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এটা সত্য, গতকাল একটা আর্টিকেল পড়লাম, সেখানের মধ্যে বলা হচ্ছে যে বিপিএলের মালিক যারা আছে তারা আসলে শ্রীলঙ্কান প্লেয়ারদেরকে নিয়ে মূলত একটুও কনসার্ন না, কারণ এমনিতেও কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ক্রিকেটারদেরকে বিপিএলে খেলার তেমন একটা সুযোগ করে দেয় না, সেই হিসাবে ঠিক আছে যে তারা না হলে চলবে। এখন কথা হচ্ছে সুপার স্ম্যাশ, নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরকে আমরা পাবো না, কারণ সুপার স্ম্যাশ 26 ডিসেম্বর থেকে 2 ফেব্রুয়ারি গত বছর আয়োজিত হয়েছিল, এবছর হয়তো বা 20 ডিসেম্বর, একটা আনুমানিক ধরে নিলাম 20 ডিসেম্বর থেকে শুরু হবে। এখন বিপিএল শুরু হবে 15 ডিসেম্বর থেকে, অর্থাৎ এই 4-5 দিনের জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটার খেলতে আসবে না। তো NPL নেপাল প্রিমিয়ার লিগের কথা বলে, নেপাল প্রিমিয়ার লিগে কিন্তু খুব বেশি তারকা ক্রিকেটাররা যায় না, তারপরেও কিন্তু এটাও কিন্তু আমাদের ক্ষতি করবে। নেপাল প্রিমিয়ার লিগটা যদি এটা ডিসেম্বর পুরোটা সময় আয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের প্রায় অর্ধেকটা সময়, যদি ডিসেম্বরের 1 তারিখ থেকে যদি তারা 25 তারিখ পর্যন্ত আয়োজন করে নেপাল প্রিমিয়ার লিগ, তাহলে আমাদের প্রায় 10-15 দিন আমাদের ক্ষতি হবে, কারণ আমরা 15 ডিসেম্বর থেকে কিন্তু বিপিএল শুরু করব। অর্থাৎ মুদ্রা কথা, বাকি 6টি লিগই কিন্তু সরাসরি আমাদের বিপিএলের সাথে কিন্তু তারা সংঘর্ষ করছে। এরকম মনে হচ্ছে যে T20 লিগ এই সময় আয়োজন করতে হবে, ডিসেম্বর জানুয়ারিতে আয়োজন করতে হবে, মানে প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য 60টি দেশের 60টি ফ্র্যাঞ্চাইজ লিগ কিন্তু কামড়াকামড়ি লেগে গিয়েছে যে কে কীভাবে একে অপরকে ক্ষতি করতে পারে। এখানে অনেকে বলতে পারে যে বিপিএলে তো প্রত্যেকবার যেরকম হয় শেষ পর্যন্ত পাকিস্তানি কিছু ক্রিকেটারের সাথে উগান্ডা, তারপর হংকং, ওমানের ক্রিকেটারদেরকে নিয়ে বিপিএল আয়োজন হয়ে যাবে, বাকি দেশে ভালো প্লেয়ার পাওয়া যাবে, তার আগে থেকে সাইনিং করে রেখেছে। কিন্তু তারপরেও কিন্তু তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। এটা গত SC-T20 বা SC-T20 ILT20 শুরু আসর থেকে দেখা যাচ্ছে যে SC-T20 ILT20 একই সময় হওয়ার কারণে কিন্তু লাস্ট 3 বছর যাবত কিন্তু ভালো ভালো প্লেয়ারগুলো কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন 2 ভাগে বিভক্ত হওয়ার পর কিন্তু তাদের টুর্নামেন্টটা চলমান আছে। এখন আমাদের কাছে তো 3 ভাগের 1 ভাগও আসে না, আমাদের কাছে 5 ভাগের 1 ভাগও আমাদের টুর্নামেন্টে দেখা যায় না। এর পাশাপাশি আবার বিগ ব্যাশ লিগ আছে, বিগ ব্যাশ লিগে এবার পাকিস্তানি 6 জন তারকা ক্রিকেটার চলে গেছে, তাদেরকে বিপিএল পাওয়া যাবে না। তারপর এখানে সুপার স্ম্যাশ আছে, NPL আছে, লঙ্কান প্রিমিয়ার লিগে কিন্তু বেশ কিছু তারকা ক্রিকেটার খেলে। এখন লঙ্কান প্রিমিয়ার লিগে যখন বড় বড় তারকা ক্রিকেটাররা চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু বিপিএলে তারা নাও আসতে পারবে। শ্রীলঙ্কার ক্রিকেটারদেরকে আপনি ভুলে যান, কিন্তু শ্রীলঙ্কায় যে বড় বিদেশি ক্রিকেটার খেলতে যায় তাদেরকেও কিন্তু আমরা প্রথম 10-15 দিন পাবো না। সুপার স্ম্যাশকে কেউ গুরুত্ব দিচ্ছে না, NPLকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সুপার স্ম্যাশে তো নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরকে আমরা বিপিএলে পাবো না। তারপর NPL তো গত বছর মোটামুটি ভালোভাবে আয়োজন হয়েছে, এবছর হয়তো বা আরও কিছু ভালো ক্রিকেটার NPL খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিপিএল শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এবং বাকি যে 4টি দেশের তো সূচি কনফার্ম, SC-T20, ILT20, বিগ ব্যাশ এবং LPL। অন্যদিকে যদি আমরা সুপার স্ম্যাশ এবং NPL-এর কথা বলি, তারাও মোটামুটি তাদের সূচি নিয়ে কিন্তু তারা মোটামুটি রেডি। বিপিএল যেটা বলা হচ্ছে যে 15 ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক সূচি, সেটাও বিসিবি সাহস করে বলতে পারছে না, কারণ তারা নিজেরও শিওর না। কিন্তু সুপার স্ম্যাশ এবং নেপাল প্রিমিয়ার লিগের তারা কিন্তু মোটামুটি শিওর, তারা শুধু অফিসিয়াল ঘোষণা দেওয়ার অপেক্ষায় আছে। এখন এই যে পুরো যে সিনারিওতে বিপিএল কি আদৌ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আসার পরও কি এই যে একটা মাসাকার
এই যে একটা ভেজাল পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে কি সমাধান করতে পারবে কিনা। আমার কাছে মনে হয় না। আয়োজনটা সুন্দর হতে পারে, ভালো মালিক আসতে পারে, ভালোভাবে আয়োজন হতে পারে, ভালো ব্র্যান্ডিং হতে পারে, কিন্তু যদি ভালো প্লেয়ার না আসে সেই ব্র্যান্ডিংটা কতটুকু কাজে দিবে বা কতটুকু দর্শকপ্রিয়তা পাবে বৈশ্বিক দর্শকদের ক্ষেত্রে। বিপিএল ঘরের দেশের দর্শকরা তো দেখবি, কিন্তু বাইরের দেশের দর্শককে কতটুকু আকৃষ্ট করতে পারবে ভালো প্লেয়ার না থাকার কারণে, সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা পাঠাবেন। আল্লাহ হাফেজ।